गुड मर्निंग शुभ सकाल। आज के জামাই ষষ্ঠী তাই একদম ভোর 5টায় ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে কিন্তু প্রথম কলটা আমি বিক্রি করেছি, কারণ ইলামবাজারের মাছের মার্কেটে কিন্তু ইলিশ মাছ সেভাবে নেই। তাহলে বাপিদা, হ্যাঁ তাহলে তোমার বোলপুরে যাচ্ছ তো? হ্যাঁ, বোলপুরে যত বড় মাছ আছে তাহলে সেটাই তোমার জন্য নিয়ে না 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 না, সেরকম কোনো কথা নেই। বোলপুরে এখন তুমি আর আমি যাব, ঠিক আছে? মোটামুটি একটা 1 কেজি সাইজের ইলিশ যেরকম হয়, ঠিক আছে? তো দুটো মাছ কিনবো। আর কাজ করবে বাপিদা, বলো, এর থেকে যদি একটু বড় হয়। ওরে বাবা, এই ব্যাগটা থেকে একটু বড় হয়। ব্যাগের হাইটের থেকে একটু বড় হয়, তাই তো? ওই ব্যাগটা ছোট হয়ে গেল নাকি? না না, ব্যাগ ঠিক আছে, ব্যাগ ব্যাগ ঠিক ঠিক আছে। আছে। ওমা, তাহলে আমরা তো চলে যাবো, ভাই চলে যাবে, আমি চলে যাবো। তাহলে তোমার জন্য কি ইলিশ না খাসি? আমরা কিছুই খাবো না। তুমি কিছুই খাবো না? দই মিষ্টি? ও সেই না না, মাকে খাসির মাংস কিনে দিও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, ঠিক আছে? তোমরা দুজন ঘরে থাকবা, দুজন খাসির মাংস রান্না করে খাবা। না তো চলো, খাসির মাংস যদি নাও খাই, তাহলে- দেখি ভালো একটা যদি মাছ পাই নিয়ে চলে আসবো। ঠিক আছে? মার জন্য খাসির মাংস পাওয়া যাবে, অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো এখন যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন, বিকি আর আমি বাইকে করে। আর ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর মৌসুমি তো এখনও ঘুমিয়ে রয়েছে, এখন ওঠেনি। আর দাবাক ব্লগ যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। রাস্তায় বেরিয়ে পড়েছি, বোলপুরে যাওয়ার রাস্তায়। সবেমাত্র রায়পুর ঢুকতে আর 5 কিলোমিটার বাকি আছে। এই যে গাড়ি চলছে আমাদের একদম নর্মাল স্পিডে। ইলিশ মাছ পছন্দ হয়ে গেছে আর আমরা নিয়েও নিলাম। দাদা, মাছগুলো খুলে দেখো একবার। এগুলো একদম বাংলাদেশ থেকে পার্সেল করে আসছে ইলিশ মাছগুলো, একদম সিল প্যাকেট। খুব সুন্দর ইলিশ। চাপাও দেখি ওজন কতটা হতে হবে। 2 পিস নিলাম। বাবারে, 2 কেজি 600 দুটোতে, দারুণ ইলিশ। দাদা ভালো হবে তো? দাদা ভালো হবে তো মাছ? হ্যাঁ, ঠিক আছে, দি দাও দি দাও দি দাও। দেখি বলো, মাছ কেমন হয়েছে? মাছ হেবি তো, আমি ব্যাগের থেকে বড় যা বড় হেভি বড়। দেখলে চলো। আমি বড়। কি গো, মুগ্ধ হয়েছে? না, ব্রাশ করছি। তাড়াতাড়ি ব্রাশ করো। কখন যাবো? আমি তো মাছ মাংস সব কিনলাম। আমি তো এই একটু আগে উঠলাম। আমাদের জন্য ইলিশ মাছ আর বাড়ির জন্য খাসির মাংস। আমি বলছি মাকে যে তুমি খাসির মাংস নিয়ে মামার বাড়ি চলে যাও। আমরা ইলিশ মাছ নিয়ে যাব, তুমি খাসির মাংস নিয়ে যাবে। 1 কেজির উপরে আনছি, মা আর বাবা খাই পারবে না। বলছে যে না, সবাই ইলিশ নেবে আর আমি খাসি নিয়ে যাব। মা সাথে চলে গেছে? সাথে চলে গেল। বাবারে বলতে কখন গেছে? লিটনকে ফোন করলো তো, মাছটা আমি বলছি না, মাছ আমি দেখবো তারপরে। অনেক ওজন, দুটোতে 2 কিলো 600 ওজন। আর যা দাম মাছের, বাবা রে। দাম শুনে আর লাভ নাই, তুমি যা তাড়াতাড়ি মুখ ধুয়ে স্নান টান করো। আগে তো আমার একটু কাজ আছে, কাজগুলো আমি সারি। ঠিক আছে, স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি, ব্যাগ গোছানো হয়ে গেছে, কিন্তু ওর এখনো হয় নাই। দেওয়ার জন্য আমি বসে রয়েছি, যখন হবে তখন বেরোবো। এদিকে 9টা বেজে যাচ্ছে, কি বিরক্ত লাগছে, এখনো যেতে পারলাম না। আমি এই চুড়িদারটা পরেছি, আর আমার কাছে একটা নেল পলিশ ছিল, এই যে এই কালারের, এটার সঙ্গে ম্যাচ ম্যাচ। আবার আমার আলমারিটার সঙ্গেও ম্যাচ ম্যাচ কালার। এই কালারটা ভীষণ ভালো লাগে আমার। আলমারির কালার যা, জামার কালারও তাই, আবার নেল পলিশ পরেছি এক, সব ম্যাচিং হয়ে গেছে। ইচ্ছা করে করিনি, কিন্তু হয়ে গেছে। রেডি হয়ে গেছি একদম, আর কাঁধে ব্যাগ বেরিয়ে পড়েছি। মৌসুমি রেডি, হেলমেট, ঠিক আছে? তো ওই যে হাতে একটা ব্যাগ, টোটাল আমাদের 2টো ব্যাগ হয়েছে। চলো। আসো, মাছটা নিতে হবে তো। মাছটা কিসে নেবো? একটা ব্যাগ নিয়ে নাও। মাছটা তো আমি এখনো দেখিই না। দেখো নাই না, মৌসুমি, হাই চপ্পলটা ব্যাগে পরে নি। হাই চপ্পলটা একটা চিকচিক করে ঝুলিয়ে নি, ওখানে পড়তে পারবো। সবসময় তো জুতো পরে থাকা যাবে না। ওমা, চল আসি। বাবা, একদিনের জন্য 2টো ব্যাগ, তারপর আমার আছে, বই আছে। তারপর তো আম লিচু। একটা ব্যাগ দাও। তো চলো যাই, যে দেখা হবে। মাছটা বার করো, মা। নে মশলা বার করো। না, আমি দেখছি না, কিন্তু দেখো বের করো। ও ধরবে না, তুমি বার করো। এই যে
মাছ। আরেকটা কই? ভাই নিয়ে ভাই চলে ভাই গেল। নিয়ে গেছে। ও নিয়ে চলে গেছে। ভাই শ্বশুরবাড়ি নিয়ে চলে গেছে। এই দেখ, ফ্রিজে রয়েছে না? দেখ কতটা। এবার বাপরে, প্যাকেটে পায় না বলে লেজটা মনে হয় কেটে দিয়েছে, দেখ। ওই। হ্যাঁ। এই দেখ, এই এখানে আবার ইলিশ মাছ আঁকা আছে। এটা ছোট আঁকা, আঁকাটা ছোট। গোটা প্যাকেটটা সমান মাছটা। যাও, এবার নিয়ে যাও। তা বুঝতে পারছো মাছটা? ঠান্ডা না? কি পছন্দ হয়েছে? একদম পদ্মার ইলিশ। দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ। যাও। চলো। আমরা বেরিয়ে গেছি আর লিচু আমও নেওয়া হয়ে গেছে। এখন রাস্তায় আছি ব্রিজে, অজয় ব্রিজে। বাবারে কি হাওয়া আর এত রোদ দিচ্ছে, তাকাতেও পাচ্ছি না ঠিক করে। আর ওদিকে মা ফোন করেছিল, বললো রান্না হয়ে গেছে, যাবো বিন্দাসে গিয়ে খেতে বসে যাবো। আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। আর এসেই আমি আগে একটুখানি গরু শুয়ে পড়েছিলাম, মা বললো খেয়ে নে তারপরে শুবি। যাই খেয়ে নি গা, কি করেছে দেখি গা। চলো। সকালবেলাতেই 2-3টে কই মাছ দিয়ে আর আলুর তরকারি, শাকের তরকারি দিয়ে ভাত। বড় বড় কি? আলুর তরকারি নেবো না? আমি আগে শাক দিয়ে খাই তারপরে। মতো কেন? ডাটা ফেভারিট। কি শাক বলো তো এটা? পিপুলি শাক। কই মাছ ক পিস খাইলা? ওদিকে মাসি আর মা খাচ্ছে, তা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আমরা। পরের দিন শুধু ডাটা আনতে বলবো, শাক বাদ দিয়ে। তোমার দেবে 1 গামলা রান্না করে, শুধু ডাটা খাওয়া। এগুলোতে ডাটাই থাকে, বেশি শাক থাকে না। এগুলো ডিম? হ্যাঁ, এগুলো ডিম। ডিম না তেল এগুলো? ডিম। বাহ, মাছটা খুব সুন্দর। ডিম হয়েছে, ডিম। মাথাটা এরকম থাকবে না মাঝে না, ফাটা? মাছে ফাটাই দেবো। ফাটাই দিলে পরে ভালো হবে। খুব সুন্দর মাছের পিসগুলো দেখতে মনে হচ্ছে এখন খেয়ে নিই। বড় হয়ে গেছে না। ইলিশ মাছ তো কাঁচাও খাওয়া যায়। হুম। হ্যাঁ গো, কাঁচাও খাওয়া যায়। খায়, অনেক জায়গাতে খায়। মাছের মাথা কি হবে? সর্ষে ইলিশ? সর্ষে ইলিশ হবে, ভাজা হবে। এগুলো এটা কি? এটা পাকস্থলী। বাহ, সুন্দর। ভাই ডাব গাছ থেকে ডাব পাড়ছে। ওই যে একদম ডাব প্রচুর আছে, কিন্তু অনেক উঁচু গাছ। পড়বে সাবধানে কিন্তু। কি আনছো? বস্তা? হ্যাঁ, বস্তায় সব আনতে পারবা? আমি কুড়াবো, তুমি নিয়ে আসবা। দুজন মিলে ধরবো। এইখানে পড়ছে না? এই দেখো, তুমি যে শাকগুলো খেলা, এই যে সেই শাকগুলো। ও, এই শাকগুলো? হ্যাঁ। আসো। এইখানে সব ডাবগুলো পড়ছে। ওই একটাও দেখি না। এই যে একটা, নে কুটি বস্তা বল। পুরো ডাব না নারকেল হয়ে গেছে? তো হচ্ছে নারকেল প্রায়। আম পড়ছে। খোঁজো পাকাম। কই, আমি তো একটাও দেখতে পাচ্ছি না। ওই সাইডটা আছে, ওই সাইডটা। ওই যে একটা গাছ তলে। চিরনি তল্লাশি দাও।
বাবা দেখো পড়ে না যায়। গাছের থেকে ডাব পাড়া হয়েছে আর দাদা কিন্তু সবাইকে ডাব কেটে কেটে দিচ্ছে। মৌসুমি খেয়ে নিয়েছে, এখন আমার টাইম থাকছে। পুরো ভর্তি ছিল জল, বিশাল জল, আবার ভিতরে শ্বাস হয়েছে। নোয়া হয়েছে, নোয়াটা খাবো। ওটা তুমি তো খাও না, ওগুলো আমি খাবো। দাদা ডাব কাটছে, ওটা দেখাও। হ্যাঁ পুরা খা, সুন্দর খাওয়া খা। এটা আমার আর একটু দে। এটাতেই বেশি হয়েছিল, আমারটাই বেশি হয়েছিল, আমার তার জন্য আর একটু পাবো। আমি নোয়াটা খাই। দিচ্ছি রে, তার ধর। এর ভিতরে নোয়া হয়েছে। না হয়ে যাচ্ছে। কেডা? এটাই আমার ছিল, কেবল দিলি। এটা দিছিলাম, এটা দিছিলাম তো। তুমি দুটো খেয়ে পারবো না। না আমি পারবো না। না বেশি গেলে পেটে ব্যথা করবে, করে দিলাম। কিছুই হবে না। হবে না? করেছে? কি হচ্ছে গো এটা? সরষে ইলিশ। তুমি সরষে ইলিশ রান্না করছো? এই যে ইলিশের পিস হুম, এত বিগ সাইজ। এই দেখো, এইটা দেখো, আরে কত বড় পিস। মাছগুলো দিয়ে দেবো না। দিয়ে দেবা? হ্যাঁ। দাও। এখন সরষে ইলিশ রান্না হচ্ছে, ইলিশগুলো দিয়ে দিচ্ছে মৌসুমি। মা ওইদিকে মাংসগুলো করছে, আমি এদিকে করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। মাথাটা দেবো না। মাথাটা রেখে দাও। হ্যাঁ প্রায় হয়ে তো গেল, বলো। হ্যাঁ, একটু ফুটবে, গামাখা করবো, এতটা ঝোল তো নামাবো না, কারণ মাংস হলো তো আবার তোমরা কেউ কিছু খাও না। হুম। এটা দিয়ে তো ভাত আমিই খাবো শুধু। এখন আবার কি রান্না করছো? চিকন। চিকেন রান্না করছো? আরে কালার কি এসছে একদম সেই সেই, একদম দারুণ। তুমি চিকন খাবে না মটন খাবা? চিকন মটন, আবার মটন হয়ে গেছে? হ্যাঁ, মটন তো মা করেছে। আচ্ছা, চিকন মটন খাও না বলে তুমি চিকন? হুম। কি হয়েছে বলো তো? কি হয়েছে? সকালে খেয়েছো কই মাছ, হ্যাঁ। কই মাছগুলো তো ধরো আমাদের পুকুরেরই। হুম। আর দুপুরের রেসিপি হচ্ছে ইলিশ মাছ, মানে সর্ষে ইলিশ আর চিকন আর মটন। বাহ বাহ বাহ, সব রেডি নাকি? সব রেডি, খেতে মানে খাওয়া শুরু করলেই হবে। কোন দিক দিয়ে শুরু করবো? এদিক দিয়ে না এদিক দিয়ে? সেটা আমি কি করে জানবো? কিন্তু এত কিছু খাওয়া তো আমার পক্ষে সম্ভব না। সব সম্ভব হবেই, কোনো কিছুই দেয় নাই, কমই দিচ্ছে। এই ফলের প্লেটটা খেলেই কিন্তু মানে আর ভাত খাওয়া না, দরকার এটাতে হবে না, হাত ঠিক আছে? দাও। এটা খেলেই পেট ভরে যাবে এদিকে। এখানে 5 রকমের ফল আছে, এখানে শসা, এটা ইলিশ মাছ, ওইটা চিকেন, ওইটা মটন, এটা মিষ্টি, এটা ভাজা মাছ। এটা 5 জনের খাবার আছে, তুমি বসে পড়ো আমার সঙ্গে, একা খাওয়া যাবে না। আমারে দিচ্ছে এই যে থালায় নরমাল। তুমি কি খাবা, চিকেন মটন নাকি? আমি চিকেন খাবো আর ইলিশ মাছ খাবো। বাবা, তোমরা সবাই একসঙ্গে বসে পড়ো তাহলে। এ ভাই, এই আয়। রে, দাদা কোথায়? দাদা ঘরে মনে হয় আসবে। তাহলে স্টার্ট করছি। এদিকে দাদা স্টার্ট করে দিয়েছে, আর আমি স্টার্ট করছি, আর ভাইরাও সব শুরু করে দিয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে কুটুস ইলিশ মাছ খায় না। তুমি ইলিশ খাও না? এই প্রথম দেখলাম ইলিশ মাছ খায় না। আরে টেস্ট আছে, খায় এক পিস খাবি না? তাহলে প্রথমে এই দেখো, ভাজা ইলিশ মাছ দিয়ে শুরু করছি। আর পেটে একটু ডিম হয়েছে, এই টেস্টি কিন্তু আলাদা। মৌসুমি, এরপর বসে পড়ো তুমি। হ্যাঁ, বসবো।
পুরো খাওয়া দাওয়ার পর এখন ঘরে বসে লিচু খাওয়া কম্পিটিশন হচ্ছে। মৌসুমি আমার জন্য ছাড়াই ছাড়াই রাখো তুমি, একদম এক ছড়া লিচু নিয়ে বসেছি, দাদা ভাইরা আর মৌসুমি। আমাকে ছাড়ি ছাড়ি দিচ্ছ, ছাড়িয়ে দিই নাই আমি, আমাকে দিল না। আমাদের ছাড়াও, আমাদের একটা ছাড়াও। আর লিচুগুলো কিন্তু খুব সুন্দর, একদম মোটা মোটা লিচু, দারুণ লিচু। ছাড়ে দাও, ছাড়ে দাও, ছাড়ে দাও। দাদা মিষ্টি লিচুগুলো? আমি ততই খাই, নাহলে কিন্তু আমি পাবো না ক্যামেরা করতে থাকলে। আমিও লিচু খাচ্ছি, আর লিচুগুলো কিন্তু খুব মিষ্টি। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে সব লিচু। আমাদের এখানে মিনি পাহাড় আছে, মানে মিনি পাহাড় বলছি মানে পাহাড়টা পাহাড়ের তুলনায় ছোট। সেই পাহাড় দেখতেই যাচ্ছি আমরা। সামনে দাদা আর ভাই, আর পিছনে আমরা। তো চলো তোমাদেরও দেখাচ্ছি মিনি পাহাড়টা কিরকম হয়। আমরা এই পাহাড়টা দেখেই অভ্যস্ত হয়েছি। পাহাড় বলতে চিনেছি এইটা দেখে, যে এইরকমই হয় পাহাড়। পরে দেখেছি অনেক বড় বড় পাহাড়, কিন্তু এইটা দেখেই শুরু হয়েছে আমাদের পাহাড় দেখা। এই যে আমাদের পাহাড়, এখানেই দাঁড়াও। এগুলো পাহাড় না মোরামের ঢিপ? আমি উঠবো না উপরে, মানে মোরামের ঢিপ দিয়ে পাহাড়টা তৈরি হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে পাহাড়। আমি ভাবলাম সেই বড় বড় পাহাড়গুলো নাকি। এইগুলো এই পাহাড়, আরো বড় ছিল, ভেঙে গেছে। পিএল ফল হয়েছে, পিএল ফল এখন আর নাই মনে হয়। নাই এখন আর, আমরা তো সেদিন বনে গেছিলাম আর পাই নাই যাই। এখন আর নাই, শেষ হয়ে গেছে। নাম গাড়ি থেকে একটু আবার স্ট্যান্ড কি টাইট। এখানে প্রচুর পিকনিক হতো, প্রচুর। তাই তুমি করেছো একবার? হ্যাঁ, কতবার। একবার এখানে এসে পিকনিক করতে, বুঝলা? ওই উপরে জল তুলে তুলে নিয়ে যায়। এখানে ওইখানটা যাও, দেখো রাস্তা আছে ওইখান দিয়ে। হ্যাঁ, আমি এই ছোট পাহাড়টা উঠি, এটাতে দেখো সব মোরাম রাস্তা, চারিদিকে বন আর বন। কি হয়েছিল? পড়ে গেছিল। কোথা দিয়ে? ওইখানে একটা গাছ আছে, এখনো আছে গাছটা। তো গাছ ধরছিল, পড়ে গেছিল? তো না, তখন কতটা সামান্য মোটা গাছটা, বেশি একটা মোটা না। দিয়ে এরকম সবাই, এখানে একটা অনুষ্ঠান হয় বনভোজন বলে, দিয়ে ওই অনুষ্ঠানে এসেছিলাম সবাই মিলে এরকম গোল করে। তখন আমি ছোট, এরকম করে ঘুরে দিয়ে এরকম ঘুরতে ঘুরতে গাছ নিয়ে ধাপাস করে পড়ে গেছি। এখান দিয়ে কেটে গেছিল আমার। তাই ওইখানটা, ওই গাছটা এখনো আছে এখানে। নাও স্প্রাইটের ক্যান, একটা ধর। এটা আমারটা না আনলে হতো। কেন? আমার ঠান্ডা লেগে যায় না। খাও আস্তে আস্তে, যা গরমে ঠান্ডা লাগবে না। কি কি খেলা বলে দাও একটু। ফুচকা খেয়েছি, ঘুগনি খেয়েছি, আর এখন স্প্রাইট। আর ভাই খুব লাজুকে, তার জন্য ভাইয়ের মুখে একটা কথা নাই। তোরা যা খাবি আর কোথায় খাবো? আর কি খাবি? আর বেশি কিছু আর কি খাবি না? আবার তোরা যা খাবি আর কোথায় খাবো?